যেটাকে সরাসরি বিষ বলতে পারেন, এটা থেকে সাবধান থাকতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই ঘাসের জমিটাতে ইউরিয়া সার দেব, যাতে করে ঘাসের ফলনটা একটু বেশি হয়। শীতের শেষ সময়ে, এই সময় ঘাসের ফলন একটু কম আসে। যেমন শীতের সময় ঘাসের ফলন একটু কম আসে, তো এখনো একটু ফলন কম আছে। তাই আমরা ফলন বেশি আনার জন্য ইউরিয়ার সাথে ভিন্ন একটা জিনিস ব্যবহার করব। সেটা হচ্ছে ধানের জমিতে আমরা যে ভিটামিনটা দেই ধান একটু মোটা হওয়ার জন্য, এবং বিভিন্ন কোরগুলো জ্বালানোর জন্য। তো ঘাসের জন্য আমরা সেম সেটা ব্যবহার করব। এটা 1 কেজির একটি প্যাকেট। তো সেখান থেকে আমরা এর আগে 300 গ্রাম মতন দিয়েছিলাম। এখানে আমরা যেটা করব, ধানের তুলনায় ঘাসের জমিতে অনেক কম দেব। আজকে আমরা 2টি জমিতে ইউরিয়া সার দেব, এবং 2টি জমিতেই এই ভিটামিনটা দিয়ে দেব। এতে করে ঘাসের ফলন মানে আগের চেয়ে ডাবলেরও বেশি হবে। এই ভিডিওতে দেখবেন আমরা এর আগে অন্য একটি জমিতে এই ভিটামিন প্রয়োগ করেছিলাম, সেখানে আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে। তো ভিডিওটি কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ প্রসেসটি দেখতে পারবেন আমরা কিভাবে আমাদের ঘাসগুলোকে পরিচর্যা করি এবং ফার্মের যে খাদ্যগুলো আছে সেগুলো উৎপাদন করি। এই ওষুধটি একটি বিষ, যেটাকে সরাসরি বিষ বলতে পারেন, এটা থেকে সাবধান থাকতে হবে। এবং আমরা এখানে আজকে টোটালি 40% জমিতে সার বুনাবো। এই ক্ষেত্রে 500 গ্রাম সার দেব, অর্থাৎ ভিটামিন দেব। আমরা এখানে 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি, এবং আরো 200 গ্রাম রেখে দিয়েছি, সামনে আরেকটি জমিতে দেবো এই জন্য। তো যাদের ঘাসের ফলন কম হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন, যাতে আপনার ঘাসের এই সমস্যাগুলো সমাধানে আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমাদের এই সারটি মিশ্রণ করার জন্য, অর্থাৎ ভিটামিনের সাথে ভালো করে মিশানোর জন্য হালকা একটু পানি নিয়ে নিতে হবে। এতে করে মিশ্রণটা ভালো হবে, আপনার সকল ইউরিয়ার সাথে ভালো করে মিশে যাবে। সারটি আপনার ভালো করে মিশিয়ে নিতে হবে ভিটামিনের সাথে, যাতে করে প্রত্যেকটি ইউরিয়ার দানার সাথে এই ভিটামিনটি মিশে যায়। এতে করে ইউরিয়া যেখানে যেখানে পড়বে সেখানে ভিটামিনের প্রয়োগটি হবে। আর ভালো করে মিশানোর জন্যই আমরা সামান্য পরিমাণ পানি নিয়েছি। যখন ভালো করে মিশানো হবে তখন এটি হলুদ বর্ণ হয়ে যাবে। হলুদ বর্ণ বলতে গোল্ডেন কালার একটি কালার হবে, যেটা আমাদের এই সারগুলোতে ধীরে ধীরে হচ্ছে। আপনারা দেখছেন একদম একটা কালার চলে আসছে। ইউরিয়া যেমন ছিল সাদা, এখন কিন্তু সাদা নাই, ইউরিয়াটি একবারে গোল্ডেন কালার মতন হয়ে গেছে। গরু ও ছাগলের ফার্মে ঘাস কতটা গুরুত্বপূর্ণ এবং ঘাসের সঠিক পরিচর্যা কেন প্রয়োজন তা অনেক খামারই জানে না। অনেক সময় দেখা যায় খামারিরা গরু বা ছাগল পালন করেন কিন্তু নিজেরা ঘাস চাষ করেন না। ফলে প্রতিদিন বাজার থেকে খাবার কিনতে হয় এবং খামারের খরচ অনেক বেড়ে যায়। কিন্তু যদি নিজের জমিতে ভালোভাবে ঘাস চাষ করা যায় তাহলে খামারের খরচ অনেক কমে যায় এবং পশু থাকে সুস্থ ও সবল। সবুজ ঘাস হচ্ছে গরু ও ছাগলের সবচেয়ে পছন্দের খাবার। এই ঘাসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, খনিজ ও আঁশ। এই উপাদানগুলো পশুর শরীর সুস্থ রাখতে সাহায্য করে এবং তাদের হজম শক্তি ভালো রাখে। যখন গরুকে নিয়মিত ভালো মানের সবুজ ঘাস খাওয়ানো হয় তখন গরুর দুধ উৎপাদন বৃদ্ধি পায়। একইভাবে ছাগলকে নিয়মিত সবুজ ঘাস দিলে ছাগলের ওজন দ্রুত বাড়ে এবং ছাগল অনেক বেশি সক্রিয় থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘাস খাওয়ালে পশুর পেটের সমস্যা কম হয়, কারণ ঘাসে থাকা আঁশ পশুর হজম প্রক্রিয়াকে ঠিক রাখে। এজন্য অনেক অভিজ্ঞ খামারি বলেন, ভালো ঘাস মানেই সুস্থ খামার। তবে শুধু ঘাস লাগালেই হবে না, ভালো ফলন পেতে হলে ঘাসের সঠিক পরিচর্যা করা খুবই জরুরি।
প্রথমত ঘাস লাগানোর পরে নিয়মিত পানি দিতে হবে, সময় মতো সার প্রয়োগ করতে হবে। সাধারণত জৈব সার বা গোবর সার ব্যবহার করলে ঘাস ভালোভাবে বৃদ্ধি পায় এবং মাটির উর্বরতা বজায় থাকে। তবে অল্প সময়ে বেশি ফলন পেতে হলে ইউরিয়া সার ব্যবহার করতে হবে। যদি কোনো খামারি নিজের জমিতে নিয়মিত ঘাস চাষ করেন, তাহলে খামারের খাবার খরচ অনেক কমে যাবে। একই সঙ্গে পশু থাকে সুস্থ এবং উৎপাদন ভালো হয়। এজন্যই সফল খামারিরা সবসময় বলেন, খামারের লাভ অনেকটাই নির্ভর করে ঘাসের উপরে। আমরা মূলত আমাদের জমিতে যে ঘাসগুলো চাষ করি, এই ঘাসগুলো পানি এবং শুকনা উভয়ের সময়ই হয়। এর কারণ আমরা যেহেতু বরিশালে বাস করি, তাই আমাদের এই অঞ্চলে ৬ মাস পানি থাকে, ৬ মাস শুকনো থাকে। তাই আমরা পানি এবং শুকনাতে যে ঘাসগুলো হয়, এমন ঘাসেই চাষ করেছি। আমরা নিয়মিত ঘাসের পরিচর্যা করে থাকি, যাতে আমাদের খামারে খাবারের সংকট দেখা না দেয়। আমরা ইতিমধ্যে আমাদের একটি জমিতে ইউরিয়া সার দিয়ে দিয়েছি। এর সাথে দিয়েছি কিছু পরিমাণের ভিটামিন, যাতে করে ঘাসের গ্রোথটা একটু ভালো হয়। আমরা আমাদের এই ঘাসের জমিটিতে যে অংশে সার দিয়েছি, এই অংশের যে ঘাসের গাছগুলো হয়েছে, এই ঘাসগুলোতে যে পরিমাণে ঘাস উঠেছে, আমরা এখন ইউরিয়া সার এবং সাথে ভিটামিন দেওয়ার কারণে এর প্রায় ৩ গুণ সারের ফলন বেশি হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের যে অংশের ঘাস আমরা এখনও কাটিনি, ওই অংশের ঘাসগুলোর ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমরা তাই নিয়মিত আমাদের ঘাসগুলোকে পরিচর্যা করি, যাতে আমাদের খামারের খাদ্যের কোনো সংকট দেখা না দেয়। তাই আপনারাও অবশ্যই গরু এবং ছাগলের জন্য ঘাস চাষ করবেন, যাতে করে খাদ্য খরচ কমে যায়। আমরা এখন চলে এসেছি আমাদের অন্য আরেকটি ঘাসের জমিতে, যেখান থেকে আমরা বর্তমানে ঘাস কাটছি। আমরা এই জমির এক পাশের ঘাস কেটে ফেলেছি। যে পাশের ঘাস আমাদের কাটা হয়েছে, ওই পাশে আমরা এখনই ইউরিয়া সার দিয়ে দেব। আমরা গোবর সারও ব্যবহার করি, তবে এখন ঘাসের ফলন কম থাকায় দ্রুত ঘাসের বৃদ্ধির জন্য আমরা এখন ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি। এরপরে দ্বিতীয়বার যখন আমরা এখানে সার দিব, তখন আমরা গোবর সারটি ব্যবহার করব। এতে করে আমাদের সারের খরচটি কমে যাবে। আপনারা যদি ঘাসের জমির ২ পাশ থেকে কাটা শুরু করেন, যেমন এক পাশের ঘাস কাটা হওয়ার সাথে সাথে ইউরিয়া সার অথবা গোবর সার যেটাই ব্যবহার করেন না কেন দিয়ে দিবেন। এরপরে অন্য পাশ থেকে কাটা শুরু করলে এই ঘাসের মধ্যে যে ইউরিয়াটা দেওয়া হয়, তার কার্যকারিতা ওই ঘাসগুলোতে পায় না। এর কারণ আমরা যে পাশে ইউরিয়া সার দিয়েছি, তার অন্য পাশ থেকে ঘাস কাটা শুরু করেছি। তাই নিয়মিত ঘাসের পরিচর্যা একান্তই জরুরি হয়ে পড়ে। সর্বশেষে বলতে চাই, ভালো ঘাস এবং সঠিক পরিচর্যা একটি সফল খামারের মূল ভিত্তি। যদিও আমরা নিয়ম মেনে ঘাস চাষ করি এবং সঠিকভাবে যত্ন নেই, তাহলে গরু ও ছাগল দুটোই সুস্থ থাকবে এবং খামার হবে লাভজনক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।